ঢাকা ও দিল্লির কূটনৈতিক সম্পর্কে চলছে তুমুল উত্তেজনা। একই দিনে পাল্টাপাল্টি তরফ করা হলো দুই দেশের হাই কমিশনারকে। ঘটনাটি দুই দেশের সম্পর্কে ইতিহাসে নজিরবিহীন। মঙ্গলবার সকালে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ডেকে গভীর উদ্বেগ জানায়। এর কয়েক ঘণ্টা পর বিকেলে দিল্লিতে তলব করা হয় বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে। গত 4 দিন ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত 10 দিনে দুই দেশ দুবার করে কূটনৈতিক তলব করল। গত 16 মাস ধরেই সম্পর্কে এই টানাপোড়েন চলছে। ঢাকায় ভারতের হাই কমিশনারকে সকাল 10টায় তলব করা হয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম তার সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশ সরকার ভারতের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে। 20 ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাই কমিশনারের সামনে বিক্ষোভ হয়। একই দিনে হাই কমিশনারের বাসভবনের বাইরেও উত্তেজনা ছড়ায়। এই ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করে বাংলাদেশ। 22 ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা কেন্দ্রে ভাঙচুর হয়। উগ্রপন্থী গোষ্ঠী ওই ভাঙচুর চালায় বলে অভিযোগ করছে ঢাকা। এই ঘটনারও প্রতিবাদ জানানো হয় ভারতের কাছে। বাংলাদেশ চায় এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হোক। ভারতের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। ঢাকায় তলবের জবাবে দিল্লিও পাল্টা অবস্থান নেয়। বিকেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় বাংলাদেশের হাই কমিশনারকে। তলবের বিষয়টি জানানো হয় চা পানের আমন্ত্রণের মাধ্যমে। বাংলাদেশের হাই কমিশনার বিকেল 5টার দিকে সেখানে যান। ভারতের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়। বলা হয় বাংলাদেশ নাকি অযৌক্তিক প্রতিক্রিয়া দেখাচ্ছে। এই অভিযোগ নাকচ করেন বাংলাদেশের হাই কমিশনার। তিনি বলেন বাংলাদেশ বাস্তবতার ভিত্তিতেই অবস্থান জানাচ্ছে। বাংলাদেশ কোনো অপ্রাসঙ্গিক প্রতিক্রিয়া দেখাচ্ছে না বলে জানান তিনি। এই কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই ভারতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দিল্লি, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ মিশন অভিমুখে বিক্ষোভ হয়। বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন বিক্ষোভের ডাক দেয়। বিক্ষোভকারীরা বাংলাদেশ মিশনের দিকে অগ্রসর হতে চায়। পুলিশ তাদের বাধা দেয়। 3 শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। কলকাতায় পরিস্থিতি ছিল বেশি উত্তপ্ত। পুলিশ লাঠিপেটা পর্যন্ত করে বিক্ষোভকারীদের, ছত্রভঙ্গ করে দেয় তাদেরকে। এতে কয়েকজন আহত হন, কয়েকজনকে আটকও করা হয়। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের দিকে মিছিল করে ভিএইচপি ও বজরং দল। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয়। হাই কমিশন থেকে প্রায় 600 থেকে 700 মিটার দূরে তাদের থামানো হয়। তবে শনিবার রাতে একটি দল হাই কমিশনের সামনে পৌঁছে যায়। এই ঘটনায় প্রশ্ন উঠেছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। মুম্বাইতেও উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা সেখানে তুলনামূলক বেশি মারমুখী ছিল বলে জানা গেছে। এই পরিস্থিতিতে মুম্বাইয়ে বাংলাদেশ উপ হাই কমিশন বড় সিদ্ধান্ত নেয়। বুধবার থেকে ভিসা সেবা বন্ধ ঘোষণা করা হয়। এর আগে দিল্লি ও আগরতলায় ভিসা সেবা বন্ধ করে ঢাকা। এদিকে ত্রিপুরায় নতুন বিক্ষোভে ডাক দেওয়া হয়েছে। বাংলাদেশ মিশনের 1 কিলোমিটার দূরে সমাবেশে ঘোষণা দিয়েছে ভিএইচপি ও বজরং দল। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন পরিস্থিতি উদ্বেগজনক। একই দিনে দুই দেশের